সিতাই মৌজায় ১০০ বিজেপি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ সিতাই ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে কর্মী সভা ও যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এই যোগদান কর্মসূচিতে ১০০ বিজেপি পরিবারের ১৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মণ্ডল, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামাণিক, সিতাই ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শরৎচন্দ্র বর্মন, সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি শ্যামল গাঙ্গুলি, বিষ্ণু কুমার বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। যদিও এই খবরে লেখা অবধি যোগদান প্রসঙ্গে বিজেপির তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক যখন 2019 সালে তাণ্ডব চালিয়েছিলেন, সেদিন 19 সালের বিপরীত পক্ষে কিন্তু পরেশ অধিকারী ছিলেন। তিনি এবারে ভুলে গেছেন। এবারে পরেশ অধিকারী না দাঁড়িয়ে জগদীশ বসু নিয়ে দাঁড়িয়েছে। সিতাইতে এসে বক্তব্য দিতে বলেছিলেন যে এবারে নাকি বুলডোজার উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে বুলডোজার চালাবে, 19-এর থেকে আরো দুর্ভোগ তৈরি করবে তৃণমূল কংগ্রেসের নেতাদের, কর্মীদের। সরাসরি কাটে কাট টক্কর লড়াই হয়েছে। চোখে চোখ রেখে জগদীশ বসু নিয়ে বলেছিলেন, ভেটাগুড়ি নিজের বাড়ির সামনে মাইক বেঁধে উঁচু স্বরে বলে এসছেন, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি নেতা থাকে, তোমার যদি সাহস থাকে, পুলিশ তুমি ছেড়ে আসো, আমি পুলিশ ছেড়ে যাব, দুইজনে লড়াই হবে, সংগ্রাম হবে। জগদীশ বসু নিয়ে হুঙ্কারটা সেদিন দিয়ে এসেছিল। সেই জগদীশ বসুর হুঙ্কারে শুধু হুঙ্কার নয়,